ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবার ঈদ কাটুক পরিবার পরিজনকে নিয়ে এবং প্রিয় মানুষকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমার সবাইকে নিয়ে ঈদ সুন্দরভাবে কেটেছে। ঈদের দিনটা মনে রাখার মতো। ঈদ মানে গরু মাংস, সেমাই দিয়ে চালের রুটি খাওয়া। কী যে মজা, বলে বোঝানোর মতো না। মা আমাদের জন্য চালের রুটি বানিয়ে নিয়েছে, গরু মাংসটা ম্যারিনেট করে নিয়েছে সব কিছু মশলা দিয়ে। কালারটা কতটা লোভনীয়, জুস লাগে। আজকের ব্লগে থাকছে আজকে বাবার বাড়িতে আমাদের জন্য কি কি রান্না হচ্ছে। ব্লগ ভিডিওটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। গরু মাংস রান্নার জন্য 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়েছে ওই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছে। এখন ভালো মতো নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। অনেকবারই গরু মাংসের রেসিপি শেয়ার করেছি। আশা করছি বরাবর মতো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিওটা খুবই স্পেশাল। আজকে বাবার বাড়িতে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে। বড় হাঁড়িতে গরু মাংস বসিয়ে দিয়েছে। কালারটা কতটা লোভনীয়, অসাধারণ লাগছে। খেতে খুবই সুস্বাদু ছিল। মায়ের হাতে স্পেশাল গরু মাংসের রেওয়াজলাটা খেতে খুব ভালো ছিল, ভীষণ মজা ছিল। 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে সিদ্ধ করে নিচ্ছে গরু মাংসগুলো। দেন রোস্ট রান্নার জন্য সোনালি চিকেন নিয়েছে, স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে ভালো মতো মাখিয়ে গরম তেলে ফ্রাই করে নিচ্ছে। চিকেন রোস্ট রান্নার জন্য 3 কাপের মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ। ঝাল ঝাল করে চিকেন রোস্টটা খেতে খুব ভালো লাগে। আজকে ঝাল ঝাল করে চিকেন রোস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রোস্টগুলো বাদামি কালার করে ফ্রাই করে নিচ্ছে। এখন চুলা থেকে নামিয়ে নেবে। দেন গরু মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, ভালো মতো সিদ্ধ করে নিয়েছে। অনেক সফট, অনেক মজা হয়েছে, সুস্বাদু হয়েছিল। একদম নরম হয়ে গিয়েছিল। মাংসগুলো খেতে খুব ভালো লেগেছে, অসাধারণ ছিল। চিকেন রোস্টগুলো ভালো মতো বাদামি কালার করে ফ্রাই করে নিয়েছে। দেখতে কতটা লোভনীয়, অসাধারণ লাগছে। একদম মচমচে ফ্রাই হয়েছে। চিকেন রোস্ট রান্নার জন্য 2 কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি। 3 কাপ পেঁয়াজ কুচি, অনেকগুলো কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। উপরে কিশমিশ দিয়ে সেমাইটা রান্না কমপ্লিট করে নিয়েছি। দেখতে কতটা ভালো লাগছে, খেতে ভীষণ মজা ছিল। ঈদ মানে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়া। আমার বাবা ভাইয়ান ঈদের স্পেশাল লাচ্চা সেমাই খেয়ে নামাজ পড়তে গিয়েছিল রুটি দিয়ে। খুব মজার আজকে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার মা ঈদ স্পেশাল আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছে, থাকছে আজকের ব্লগ ভিডিওতে। আপনাদের কাছে খুব ভালো লাগবে। কথা বলতে বলতে মা সব কিছু দিয়ে দিয়েছে। 2টা রোস্ট মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে। আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে। ফ্রাই করে রাখা চিকেন রোস্টগুলো দিয়ে দিয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। রোস্টগুলো খেতে খুব ভালো ছিল, অসাধারণ ছিল। আমার মায়ের হাতে স্পেশাল চিকেন রোস্ট খেতে ঝাল ঝাল খুব মজা হয়েছিল। ঝাল ঝাল রোস্ট হলে খেতে খুব ভালো লাগে। তো ঝালের পরিমাণটা মাকে বলেছিলাম একটু বেশি দিতে। দেন রোস্টের রান্না কমপ্লিট, গরু মাংসের রান্না কমপ্লিট। কালারটা কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। খেতে ভীষণ মজা ছিল, একদম পারফেক্ট, সব অসাধারণ হয়েছে। নতুন রাঁধুনিদের জন্য আজকের রেসিপিগুলো শেয়ার করলাম। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। রোস্টের কালারটা কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। আজকের রেসিপিগুলো ভীষণ মজা ছিল। অনেক মজার মজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি বরাবর মতো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। খুব মজার মজার রেসিপি নিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করেছি। রোস্টের কালারটা খুব লোভনীয়, অসাধারণ হয়েছে। জাল জাল রোস্ট খেতে খুব ভালো লাগে। রোস্টের সাথে মাছগুলো ডাল তো মাছ থাকতেই হয়। রুই মাছের মাথা, লেজ এবং পিস দিয়ে সব কিছু দিয়ে মাছগুলো ডালটা বসিয়ে দিয়েছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এমনিতেই অনেক লং হয়ে গেছে ভিডিওটা। আজকের ভিডিওটা ছোটো ছোটো স্কিপ করে পরের ভিডিওগুলো শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। পোলাও রেসিপিগুলো আপনার পেজে আছে, অবশ্যই আমার পেজে গিয়ে দেখবেন। আজকে বাসমতি পোলাও রান্না করেছে। কালারটা কতটা জুস ইয়াম্মি হয়েছে। পোলাওটা খেতে ভীষণ মজা ছিল, একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। দেখে তো বুঝতেই পারছেন। আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
সব কিছু পরিবেশন করে আপনাদের সাথে আবারও শেয়ার করেছি। মা আমাদের সব কিছু সার্ভ করে দিয়েছে, এখন খেয়ে নিব এবং আপনাদের সাথে রিভিউ দিচ্ছি। সবগুলো খাবার আজকে অনেক মজা ছিল, অনেক মজা। আল্লাহ হাফেজ।